নমস্কার। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই আলোচনাটা প্রাপ্তবয়স্কদের জন্য। ক্ষমা করবেন, কারণ সুস্থ থাকতে গেলে যা যা বিষয়ে আলোচনা করার দরকার প্রত্যেকটি চ্যানেলের মাধ্যম দিয়ে বলতে হয়। অতএব খারাপভাবে নেবেন না, এটা আমার অনুরোধ। আজকে প্রায় ম্যাক্সিমাম টিনেজারদের মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। এই ইরেকটাইল ডিসফাংশন মহামারীর আকার নিচ্ছে এবং এটা একটা গোপন রোগ। সবাইকে সবসময় বলা যায় না, কেউ কাউকে না বলার ফলে আমরা গোপনে গোপনে সঠিক জ্ঞান, কারণ আমরা আমাদের সন্তানকে এই জ্ঞান সম্বন্ধে জানাই না। আমরা মনে করি এটা একটা নোংরা জিনিস, কিন্তু আমরা ভাবি না এটা প্রকৃতির নিয়ম। সঠিক ব্যবহার কি হওয়া উচিত সেটা সম্বন্ধে আমরা আমাদের সন্তানদের বা পরবর্তী প্রজন্মকে শেখাই না। সেক্স এডুকেশন আমাদের দেশে নেই বললেই চলে। এবং সবচেয়ে বড় কথা, এই ব্যাপারটা কেন্দ্র করে বাজারে একটা নোংরা ব্যবসা চলে, মানুষকে বিভ্রান্ত করার ব্যবসা। আজকে আমি সেই ইরেকটাইল ডিসফাংশনের মূল কারণ, প্রাকৃতিকভাবে মুক্তি এবং বৈদিক আসল যে সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা করব। যারা এই সমস্যায় জর্জরিত, আমি বলছি তারা চাইলে, হ্যাঁ আপনি যদি চান, তাহলে আপনি আবার সম্পূর্ণরূপে আপনার পৌরুষত্ব ফিরিয়ে আনতে পারেন। মেডিসিন নয়, পৃথিবীতে কোনো মেডিসিন নেই এই পৌরুষত্বকে ফিরিয়ে আনতে পারে। যারা বলে মেডিসিন দিয়ে 3 দিনে ঠিক করে দেবো, 3 মাসে ঠিক করে দেবো, যারা ওষুধ নিয়েছেন তারা জানেন কি হয়েছে। সাময়িক খুব ভালো লাগে, কিন্তু যেই ওষুধ বন্ধ, যা ছিলেন তার চেয়ে খারাপ হয়ে যান। যারা এই ধরনের চিকিৎসা নিয়েছেন তারা তো নিজস্ব অভিজ্ঞতা আছে, জানেন। তাহলে চলুন শুরু করি। আজকের বিষয়বস্তু পুরুষত্ব মানে কিন্তু শুধু শরীরের শক্তি নয়, এটা সবার প্রথম বুঝে নিন। বরং মন, স্নায়ু, রক্ত আর হরমোন সবকিছুর একটা সুরেলা সমন্বয়। এতগুলো জিনিস যদি এক সুরে চলে, তবেই গিয়ে আপনার পৌরুষত্ব যেটাকে বলছেন সেটা চলবে। এটা সবার প্রথম বুঝুন, আমরা এটা বোঝারই চেষ্টা করি না। আর এই সমন্বয় ভেঙে গেলেই আসে ইরেকটাইল ডিসফাংশন। আজ আমরা শুধু রোগের কথা বলবো না, আমরা দেখব এটা কেন হয়, কোথায় এর মূল সমস্যা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন কি, এটা প্রথমে জেনে নিই। আমাদের যখন যৌনত্ব যেন থাকা সত্ত্বেও লিঙ্গ পর্যাপ্ত পরিমাণে উত্থাপিত হচ্ছে না বা স্থায়ী হচ্ছে না, অর্থাৎ রক্ত সঠিকভাবে লিঙ্গে পৌঁছাতে পারছে না, এটা কোনো চরিত্রের সমস্যা নয়, এটা একটা রক্ত প্রবাহ ও স্নায়ু ও হরমোনের ভারসাম্যের সমস্যা। এই জায়গাটা সবার প্রথম আমি যদি বুঝে নিই, তাহলে সেই জায়গাগুলো যদি আমি কাজ করি, তাহলে আমি সুস্থ। এটা কেন হয় আর এর মূল কারণগুলো কি কি সেটা এবারে আগে জেনে নিই। শরীর ব্লাড সার্কুলেশন যদি দুর্বল হয় তাহলে হয়। সেটার কারণ কি? অতিরিক্ত বসে থাকা, ব্যায়াম না করা, বসে বসে কাজ করা, সবসময় কুড়েমি মনোভাব পোষণ করা, এটার থেকে কিন্তু ব্লাড সার্কুলেশন দুর্বল হয়। স্নায়ু স্নায়ু স্ট্রেস এবং অ্যাংজাইটি মনকে উত্তেজিত করে, কিন্তু স্নায়ুকে উত্তেজিত করে না, স্নায়ুর সংকেত আসে না। মনকে উত্তেজিত করলে কি হবে? স্নায়ুর সংকেত না আসলে কিচ্ছু হবে না। খাদ্য, প্রসেসড ও অতিরিক্ত তেল ঝাল খাবার রক্ত ঘন করে দেয়, ফলে পেনিসে ঠিক মতো রক্ত প্রবাহ হয় না। অভ্যাস, আমাদের কিছু বদ অভ্যাস, হস্তমৈথুনের অভ্যাস, বিভিন্ন রকম আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে বিভিন্ন পর্ন দেখা, ব্রেন ডোপামাইনের সংকেতকে কিন্তু দুর্বল করে দেয়।
অন্তঃস্রাব অর্থাৎ আমাদের যে হরমোনাল যে সিগন্যাল গুলো আছে, টেস্টোস্টেরন কমে যদি যায় তাহলে রাত জাগা, বিভিন্ন কারণে বিষণ্ণতা, ভিটামিন ডি অভাব আমাদের টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দেয়, ফলে আমার উত্তেজনা কমে যাবে। এছাড়া যদি সঙ্গে ডায়াবেটিস বা হৃদরোগ থাকে তাহলে রক্তনালী সংকুচিত হয়, ইলেকট্রন কমে যায়, ফলে সমস্যা হয়। আচ্ছা, এই ব্যাপারে বৈদিক ব্যাখ্যা কি বলছে? বৈদিক ব্যাখ্যা বলছে যে ফ্রিকুয়েন্টলি বিভিন্ন রকম পর্ণ ছবি দেখা, ডোপামাইন রিসেপ্টরস ডাউন হওয়া, এবং মানে এর ফলে কি হতে বা কি হয়, উত্তেজনার প্রতি সংবেদনশীলতা কমে যায়। একে কি ওষুধ দিয়ে সারানো যায়? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। সোজা কথা, কিছু ভাইগ্রা বা এরকম ধরনের কিছু ওষুধ আছে যে ওষুধ দিয়ে সাময়িক রক্ত প্রবাহকে বাড়ানো যায়, কিন্তু সমস্যার কারণকে সারানো যায় না। সমস্যা সারানো আর সমস্যার কারণ সারানো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনি কোনো ওষুধ, যে কোনো ওষুধ আপনি নেবেন, সাময়িক আপনি মনে হবে যে আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে গেছেন, কিন্তু সমস্যার কারণ যেহেতু যায়নি, যেদিন আপনার ওষুধ শেষ হয়ে যাবে সেদিন বুঝতে পারবেন যে আপনি আরো 10 হাত পিছনে চলে গেছেন, যা ছিলেন তার চেয়েও খারাপ অবস্থায় পৌঁছে গেছেন। অতএব ওষুধের পিছনে না দৌড়িয়ে আপনি যদি সমস্যার কারণকে ঠিক করেন তাহলে কিন্তু এটার থেকে সম্পূর্ণ মুক্তি সম্ভব। এবার বলবো কিভাবে প্রাকৃতিক পদ্ধতিতে তাহলে এর থেকে মুক্তি আমরা পেতে পারি। স্টেপ 1, শরীরকে রক্ত সরবরাহ বাড়াতে সাহায্য করতে হবে। কি করবেন? প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্রিস্ক ওয়াক করুন, 10 মিনিট সানলাইট এক্সপোজ নিন সকালবেলা। স্টেপ 2, ডোপামিন সংবেদনশীলতার পুনরুদ্ধার করতে হবে। তার ফলে অন্ততপক্ষে 21 দিনের চ্যালেঞ্জ নিন, নো পর্ন ভিডিও চ্যালেঞ্জ। হস্তমৈথুন 21 দিনের চ্যালেঞ্জ নিন, না। স্টেপ 3, টেস্টোস্টেরন হরমোন উন্নত করা। তার জন্য রাতে 10টার আগে ঘুমাতে যান, ঠান্ডা জলে টেস্টিক্যালকে সেক দিন, অন্তত আপনার টেনিস এরিয়ায় ঠান্ডা জলে সেক দিয়ে ঘুমাতে যান। ভিটামিন ডি, জিঙ্ক ও ওমেগা 3 যাতে আপনার শরীরে বাড়ে সেই ধরনের খাদ্য আপনার অন্তর্ভুক্ত করুন, প্রাকৃতিক। ঠিক আছে? স্টেপ 4, শুক্রধাতু শক্ত করার খাদ্য খান, অর্থাৎ ভেজানো বাদাম, কালো কিশমিশ, তিল, ভালো ঘরে বানানো গরুর ঘি, নারকেল এবং নারকেলের জল, খেজুর, রসুন, মধু, এগুলো খান। সবচেয়ে ভালো হয় সকালে যদি রসুন, মধু আর লেবু সকালে খান। স্টেপ 5, পেলভিক ফ্লোর এক্সারসাইজ বা কেগেল এক্সারসাইজ। আমার চ্যানেলে কেগেল এক্সারসাইজ বলে একটি ভিডিও আছে, দেখে নেবেন। তবু বলি, যারা এই সমস্যায় আছেন তারা দিনে 2 বার আপনার পেলভিস এরিয়া 10 সেকেন্ড টাইট করুন, 10 সেকেন্ড রিল্যাক্স করুন, 10 সেকেন্ড টাইট করুন, 10 সেকেন্ড রিল্যাক্স করুন। এইভাবে 10 মিনিট সকালে, 10 মিনিট বিকালে অভ্যাস করুন। যারা ইতিমধ্যে ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন তারা কি পুরোপুরি সুস্থ হতে পারেন? আধুনিক বিজ্ঞান কি বলছে বা বৈদিক মত কি বলছে? আধুনিক বিজ্ঞান এবং বৈদিক জ্ঞান দুটোই যদি আমরা একসঙ্গে মিলিয়ে নিই, দুটোরই কথা, হ্যাঁ, 80% ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থতা সম্ভব যদি রক্ত চলাচল ঠিক করা যায়, টেস্টোস্টেরনের পুনরুদ্ধার করা যায়, মন ও স্নায়ুকে শান্ত করা যায়, আর পর্ন বন্ধ রাখা যায়, অর্থাৎ পর্ণ ছবি বন্ধ রাখা যায়। শরীরের নিজস্ব পুনরুদ্ধার ক্ষমতা অসাধারণ। প্রকৃতি কখনোই আমাদের মারতে চায় না, আমাদের বাঁচাতেই চায়, শুধু আমরা তাকে সুযোগ দিই না।
বৈদিক বোতলবন্দি জ্ঞান আধুনিক ভাষা। শুনতে অবাক লাগছে। যে ব্যক্তি খাদ্য, ঘুম, ব্রহ্মচর্য ও কাজের মধ্যে সঠিক সমতা রাখে তার প্রাণ শক্তি কখনো ক্ষয় হয় না। এটা যোগসূত্রের কথা। তবে আজকের ভাষায় মানেটা কি দাঁড়ালো? ইট ক্লিন, অর্থাৎ সঠিক, সুস্থ, প্রাকৃতিক, পরিচ্ছন্ন খাবার খান। স্লিপ রাইট, অর্থাৎ সঠিক ঘুমান। রিডিউস স্টিমুলেশন, মুভ ডেইলি। তাহলে পুরুষত্ব লুকিয়ে নেই পেশিতে, লুকিয়ে আছে রক্ত, মন, শ্বাস ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। আর এই নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে, যদি আপনি চান। যদি আপনি চান নিজের শরীরের এই ক্ষমতা ফিরিয়ে আনতে, তাহলে এই নিয়মগুলোর উপরে আপনাকে প্রতিদিন, প্রতিনিয়ত, কিছুদিন কঠোরভাবে কাজ করতে হবে। যখনই আপনার সিস্টেমের এই ইমব্যালেন্স ঠিক হয়ে যাবে, আপনি আবার আপনার পৌরসত্বকে নতুন রূপে খুঁজে পাবেন। আপনি ভুলেই যাবেন যে আপনার কোনোদিন ইডি ছিল। অতএব রোগ নিয়ে ভয় পাবেন না। রোগ কোনো সমস্যা নয়। আপনার শরীরের ঘাটতি কিছু আছে, সেই ঘাটতির সিগন্যাল শরীর দিচ্ছে, যেটাকে আমরা বলছি রোগ। আপনি যে কোনো রোগের নাম যাই হোক, সেই রোগের রুট কজ জানুন, আর সেই রুটে গিয়ে কাজ করুন। হ্যাঁ, সময় লাগবে। রাতারাতি রোগ আসেনি, আর রাতারাতি যাবে না। রোগ একদিনে আসে না, একদিন নিশ্চয়ই যাবে। তাহলে আপনাকে ধরে রোগের কারণের প্রতিকার যদি করতে পারেন, আজও আপনি পারেন সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করতে। নিরাশ হবেন না, হতাশায় ভাববেন না। জীবনের প্রকৃতির অলৌকিক দান পুরুষের পৌরসত্ব। অতএব এই পৌরসত্বকে সঠিক ব্যবহার করুন। সঠিকভাবে প্রয়োগের জন্য শরীরকে সুস্থ রাখা খুব দরকার, যেটা ছাড়া ওষুধ দিয়ে পৌরসত্বকে ধরে রাখা সম্ভব নয়। এটাই ছিল আজকের মূল বক্তব্য। আলোচনাটা আপনার জন্য কতটা কাজের হলো আমি জানি না। যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। কারণ অনেকের হয়তো লজ্জায় বলতে পারছে না, কিন্তু ভিডিওটা দেখলে তার হয়তো সাহায্য হবে, তার জীবনে হয়তো অনেক আনন্দ ফেরত আসবে। অনুরোধ করব, যারা নতুন দেখলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের আরো অনেক ভিডিও তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নমস্কার, আজ এখানেই থাক। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন।